এই শোনো, সকালের ব্রেকফাস্টে আলুর পরোটা বলো, চলবে? হ্যাঁ, জানি জানি, সবথেকে ইজি রেসিপি আজকে দেখাবো। প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি, সেখানে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন অ্যাড করেছি। তারপর বেসিক জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, চাট মশলা, সর্ষের তেল, ঠিক আছে? আর আমার একটা ভাজা মশলা থাকে, সেই ভাজা মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাখিয়ে নিয়ে এখানে ধনেপাতা অ্যাড করেছি। তারপর যেরকমভাবে আটা মাখাই, নুন দিয়ে, তেল দিয়ে, বয়াম দিয়ে ভালো করে আটা মাখিয়ে নিয়েছি। তারপর আটার লেচির ভেতরে যেরকমভাবে পুর ভরি আমরা পিঠে করার সময় বা মোমো করার সময়, ঠিক সেরকমভাবে প্রত্যেকটা আটার ডালুর মধ্যে আলুর পুরটাকে ভরে নিয়েছি। এখানে তেল যদি ইউজ করো ভালো হয়, বাট তেলের থেকে ভালো হয় যদি আটার গুঁড়ো ইউজ করো। তারপর এখানে খুব ভালোভাবে এটাকে রুটির মতন হালকা হাতে ভালো করে এখানে আমি বেলে নিয়েছি। খুব বেশি প্রেশার দেবে না। তারপর চাটুর মধ্যে দু পিঠ হালকা আঁচে নেড়ে নেওয়ার পর ঘি দিয়ে বা বাটার দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবে এবং একটু চেপে চেপে সেঁকে ভাজবে, যাতে ভেতরটাও হয় ভালোভাবে কুক হয়ে যাবে। দেন এখানে আমি সস দিয়েও সার্ভ করেছিলাম, সাথে টক দই দিয়েও সার্ভ করেছিলাম। সত্যি বলতে টক দই দিয়ে একদম বেকার লাগে, সস দিয়েই মাস্ত লাগে খেতে। একবার ট্রাই করো, সবথেকে ইজি রেসিপি, ঝটপট হয়ে যাবে সকালের ব্রেকফাস্টে। বড়দের ছোটদের প্রত্যেকের প্রিয়, সবাইকে দিও খেতে।